কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সরকার নির্ধারিত 240 অতিরিক্ত ফি ছাত্র সমাজ দিচ্ছে না, দেবে না, দিচ্ছে না, দেবে না। অতিরিক্ত ফি ছাত্র স্কুল কর্তৃপক্ষ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সরকার নির্ধারিত 240 অতিরিক্ত ফি ছাত্র সমাজ দিচ্ছে না, দেবে না, দিচ্ছে না, দেবে না। অতিরিক্ত ফি ছাত্র সরকারি ফি নিয়ে বিতর্ক। রানীডাঙ্গা কালারাম হাই স্কুলে বাড়তি টাকা আদায়ের অভিযোগে বিক্ষোভ সেখানে। সরকার নির্ধারিত ভর্তি ফি নিয়ে বিতর্ক কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাগডোগরার রানীডাঙ্গা কালারাম হাই স্কুল চত্বর। অভিযোগ, নির্ধারিত 240 টাকা বদলে পড়ুয়াদের কাছ থেকে 400 থেকে 450 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। আর এই বাড়তি ফি নেওয়ার প্রতিবাদে শুক্রবার বিদ্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বিদ্যালয়ে পড়াশোনার নামে অতিরিক্ত অর্থ আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে বাড়তি ফি প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভে অংশ নেন পড়ুয়া এবং সংগঠনের সদস্যরা। দাবি পূরণ না হলে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা। যদিও স্কুল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। প্রধান শিক্ষক প্রবীণ নন্দীর বক্তব্য, যে অতিরিক্ত অর্থের কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ ঐচ্ছিক এবং কোনো শিক্ষার্থীকে জোর করে দিতে বলা হয়নি। পরিচালনা সমিতি এবং অভিভাবকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিষয়টি নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি আর্থিক সমস্যার কারণে যাতে কোনো ছাত্রছাত্রী পড়াশোনা থেকে বঞ্চিত না হয় সেজন্য বিনামূল্যেও শিক্ষার ব্যবস্থা রয়েছে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। মনীষ বর্মা, ক্লাস 8 9-এ উঠবো। আমাদের স্কুলে বেশি ফি নেওয়া হচ্ছে, অ্যাডমিশন ফি, তার জন্য। কত টাকা বেশি নেওয়া হচ্ছে? বেশিরভাগের মতো 200-র মতো নেওয়া হচ্ছে বেশি। মানে ভর্তি ফি আছে তোমার কত? 240 টাকা। হ্যাঁ, আর এখান থেকে নেওয়াটা 450 টাকা। হ্যাঁ। আর তুমি কি ফর্ম ফিল আপ করতে গেছো, এই স্কুলে জমা দিয়েছো? না। জমা দিবা? হ্যাঁ। ক্লাস 5 থেকে 10 অবধি এখন ভর্তি প্রক্রিয়া চলছে সমস্ত জায়গাতেই। আপনারা জানেন, সকলেই জানেন এটা, যে সরকারি নির্ধারিত ভর্তি ফিস হচ্ছে 240 টাকা। অথচ দেখা যাচ্ছে যে এখানে স্কুল কর্তৃপক্ষ অবৈধভাবে, অনৈতিকভাবে 450 টাকা ফিস সবার উপর চাপিয়ে দিয়েছে। আপনারা জানেন যে এই এলাকায় যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে 8-9-এ পড়ে, তাদেরকে দোকানে কাজ করতে হয়, অনেকের নদী খাদানে কাজ করে, যাদের সারা বছর কাজ থাকে না। তাহলে এমতো অবস্থায় বহু ছাত্রছাত্রী স্কুল ছুট হয়ে যাচ্ছে। তাহলে আমরা দাবি করেছি যে সরকার নির্ধারিত যে 240 টাকা ফিজ, সেই 240 টাকা ফিজে ভর্তি নিতে হবে। আগের দিন এসেছিলাম আমরা, আমাদের প্রতিনিধিরা এসেছিল এআইডিএসও পক্ষ থেকে, কিন্তু ডেসপারেটলি, হেডমাস্টার ডেসপারেটলি যে অন্যায় করছেন এটাকে অস্বীকার করছেন, উনি কোনো কথাই শোনেননি। ফলে আমরা আজকে বলছি যে যে অতিরিক্ত ফিজ নেওয়া হয়েছে, সমস্ত ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই অতিরিক্ত ফিজ ফেরত দিতে হবে। পাশাপাশি যারা এখনো ভর্তি হতে পারেনি তাদেরকে সরকার নির্ধারিত ফিজে 240 টাকাতে ভর্তি নিতে হবে, এটাই আমাদের দাবি। এবং সমস্ত স্কুলে, আমাদের জেলাতে গতকাল হচ্ছে যে মাটিগাড়া গার্লসে, সেখানেও প্রতিবাদ হয়েছে এবং সেখানেও হচ্ছে যে হেড ম্যাডাম উনি বলেছেন যে তারা মিটিং করে এই অতিরিক্ত যে ফিজ নিয়েছেন সেই ফিজ ফেরত দেবেন। 240 টাকা ফিজ সবার জন্যই। হেড স্যার এখনো পর্যন্ত কোনো কথা আমাদের সাথে বলেনি। ফলে আমরা এখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা বলছি যে যে সরকার নির্ধারিত ফিজ আছে সেই ফিজে সমস্ত ছাত্রছাত্রীর ভর্তি ব্যবস্থা করতে হবে। আমরা গার্জিয়ানদের একটা সভা ডেকে আমাদের ম্যানেজিং কমিটির সমস্ত মেম্বারদের উপস্থিতিতে, ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী আনন্দ ঘোষ মহাশয়ের উপস্থিতিতে গার্জিয়ানদের সভায় আমরা রিকোয়েস্ট করি। স্কুলে অভূতপূর্ব কিছু সিচুয়েশান অ্যারাইজ করেছে বিগত দিনে। আমার স্কুলের থেকে প্রায় 3 থেকে 4খানা পাম্প চুরি হয়ে গেছে এবং আমার স্কুলের গেটম্যান না থাকার জন্য আমাদের অনেক প্রবলেম হচ্ছে। সেই জন্য আমরা গার্জিয়ানদের অনুরোধ করি, আপনারা যদি পারমিশন দেন আমরা কিছু অতিরিক্ত ফিজ আমরা ডোনেশন হিসাবে কালেক্ট করতে পারি। তো সেই হিসেবে আমরা
ভর্তির ফি এর সঙ্গে কিছু ডোনেশন আমরা কালেক্ট করছি। এটা একেবারেই ভুল, কারুর কাছ থেকে জোর করে নেওয়া হচ্ছে না, কোনো কিছু জন্য আমরা কাউকে বাধ্য করছি না। যারা দিতে পারবে না তারা দেবে না, তাদেরকে আমরা 240 টাকাতেই অ্যাডমিশন আমরা করছি। এখনো যে এইটুকু সমস্ত আমাদের বক্তব্য। ছাত্ররা এসেছে তাদের ভর্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছে নির্দিষ্টভাবে যদি স্টুডেন্টরা আসে যে আমরা 240 টাকার বেশি আমরা দিতে পারছি না, তাদেরকে আমরা নিশ্চয়ই তাদের কথা আমরা শুনবো এবং তাদেরকে আমরা 240-এ ভর্তি করব। এবং এটাও আপনারা জেনে রাখুন, প্রতি বছর আমাদের স্কুলের অনেক সংখ্যক স্টুডেন্টকে আমরা একদম বিনে পয়সায় ভর্তি করি। যাদের আর্থিক অবস্থা খুব খারাপ বিভিন্ন কারণে, তাদের অনেককে আমরা বিনে পয়সায় ভর্তি করি। অতএব তাদেরকে 240 টাকায় ভর্তি কারণ স্কুল করবে না, এটা না ভাবার কোনো যুক্তি নেই। এই যে সরকার নির্ধারিত 240 টাকার বাড়তি ফি আমরা দিচ্ছি না, দেব না। 240 টাকার বাড়তি ফি না হচ্ছে কাজ ছাড়তে স্কুল কর্তৃপক্ষ জবাব দাও। 240 টাকার বাড়তি ফি না হচ্ছে কাজ ছাড়তে স্কুল কর্তৃপক্ষ জবাব দাও।